আমার সকল শ্রোতা বন্ধুদের জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা ও একগুচ্ছ রজনীগন্ধার শুভ্র শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের মজার গল্প শোনাতে। আজকের গল্প ব্যোমকেশের মাঞ্জা, কলমে সুকুমার রায়। শুনতে থাকুন। টোকিও, কিয়োটো, নাগাসাকি, ইয়োকোহামা, বোর্ডের ওপর প্রকাণ্ড ম্যাপ ঝুলিয়ে হারানচন্দ্র জাপানের প্রধান নগরগুলি দেখিয়ে যাচ্ছে। এরপরেই ব্যোমকেশের পালা। কিন্তু ব্যোমকেশের সে খেয়ালই নাই। কাল বিকালে ডাক্তারবাবুর ছোট্ট ছেলেটার সঙ্গে প্যাচ খেলতে গিয়ে দুটো ঘুড়ি কাটা গিয়েছিল। সে কথাটা ব্যোমকেশ কিছুতেই আর ভুলতে পারছে না। তাই সে বসে বসে সুতোর জন্যে কড়া রকমের একটা মাঞ্জা তৈরির উপায় চিন্তা করছে। চিনে শিরিষ গালিয়ে তার মধ্যে বোতল চুর আর করকরে এমেরি পাউডার মিশিয়ে সুতোয় মাখালে পর কী রকম চমৎকার মাঞ্জা হবে সেই কথা ভাবতে ভাবতে উৎসাহে আর দুই চোখ কড়ি কাঠের দিকে গোল হয়ে উঠেছে। মনে মনে মাঞ্জা দেওয়া ঘুড়ির সুতোটা সবে তালগাছের আগা পর্যন্ত উঠেছে। ডাক্তারের ছেলের ঘুড়িটাকে কাটতে যাচ্ছে। এমন সময়ে গম্ভীর গলায় ডাক পড়ল, তারপর ব্যোমকেশ এসো দেখি। ওই রকম ভীষণ উত্তেজনার মধ্যে সুতো, মাঞ্জা, ঘুড়ির প্যাচ সব ফেলে আকাশের উপর থেকে ব্যোমকেশকে হঠাৎ নেমে আসতে হলো একেবারে চীন দেশের মধ্যিখানে। একে তো ও দেশটার সঙ্গে তার পরিচয় খুব বেশি ছিল না, তার ওপর যা ও দু একটা চীন দেশি নাম সে জানত। ও রকম হঠাৎ নেমে আসবার দরুন সেগুলো তার মাথার মধ্যে কেমন যেন বিশ্রী রকম ঘণ্ট পাকিয়ে গেল। পাহাড়, নদী, দেশ, উপদেশের মধ্যে ঢুকতে না ঢুকতে বেচারা বেমালুম পথ হারিয়ে ফেলল। তার কেবলই মনে হতে লাগলো যে চীন দেশের চীনে শিরিষ, তাই দিয়ে মাঞ্জা। মাস্টারমশাই দুবার তাড়া দিয়ে যখন তৃতীয়বার চড়া গলায় বললেন, চীন দেশের নদী দেখাও, তখন বেচারা একেবারেই দিশেহারা আর মরিয়ার মতন হয়ে বললে, সাংহাই। সাংহাই বলবার আর কোনো কারণ ছিল না। বোধহয় তার সেজো মামার যে স্ট্যাম্প সংগ্রহের খাতা আছে তার মধ্যে ওই নামটাকে সে পেয়ে থাকবে। বিনোদের ধাক্কায় হঠাৎ ওইটেই তার মুখ দিয়ে বেরিয়ে পড়েছে। গোটা 2 চড় চাপড়ের পর ব্যোমকেশ বাবু তার কানের ওপর মাস্টারমশাইয়ের প্রবল আকর্ষণ অনুভব করে বিনা আপত্তিতে বেঞ্চের ওপর আরোহণ করলেন। কিন্তু কান দুটো জুড়োতে না জুড়োতেই মনটা তার সেই হারানো ঘুড়ির পিছনে উধাও হয়ে আবার সুতোর মাঞ্জা তৈরি করতে বসল। সারাটা দিন বকুনি খেয়েই তার সময় কাটল। কিন্তু এর মধ্যে কত উঁচু দরের মাঞ্জা দেওয়া সুতো তৈরি হলো, আর কত যে ঘুড়ি গন্ডায় গন্ডায় কাটা পড়ল সে জানে কেবল ব্যোমকেশ। বিকেলবেলা সবাই যখন বাড়ি ফিরছে তখন ব্যোমকেশ দেখল ডাক্তারের ছেলেটা দোকানের সামনে দাঁড়িয়ে মস্ত একটা লাল রঙের ঘুড়ি কিনেছে। দেখে ব্যোমকেশ বন্ধু পাঁচকড়িকে বলল, দেখেছিস পাঁচু, আমাদের দেখিয়ে দেখিয়ে আবার ঘুড়ি কেনা হচ্ছে। এসব কিন্তু নেহাত বাড়াবাড়ি। না হয় দুটো ঘুড়িই কেটেছিস বাপু, তার জন্যে এত কি গ্রিম বাড়ি। এই বলে সে পাঁচুর কাছে তার মাঞ্জা তৈরির মতলবটা খুলে বলল। শুনে পাঁচু গম্ভীর হয়ে বলল, তা যদি বলিস, তুই আর মাঞ্জা তৈরি করে ওদের সঙ্গে পারবি ভেবেছিস? ওরা হলো ডাক্তারের ছেলে, নানা রকম ঔষধ মশলা জানে,
ওই তো সেদিন ওর দাদাকে দেখল ছাদের ওপর কি একটা আরক ঢেলে দিলে, আর ভস ভস গ্যাজালের মতো তেজ বেরোতে লাগলো। ওরা যদি মাঞ্জা বানায় তাহলে কারুর মাঞ্জার সাধ্য নেই যে তার সঙ্গে পেরে ওঠে। শুনে ব্যোমকেশের মনটা কেমন দমে গেল। তার ধ্রুব বিশ্বাস হলো যে ডাক্তারের ছেলেটা নিশ্চয় কোনো আশ্চর্য রকম মাঞ্জার খবর জানে, তা নইলে ব্যোমকেশের চাইতে 4 বছরের ছোট হয়ে সে কেমন করে তার ঘুড়ি কাটল। ব্যোমকেশ স্থির করল যেমন করে হোক ওদের বাড়ির মাঞ্জা খানিকটা জোগাড় করতেই হবে। সেটা একবার আদায় করতে পারলে তারপর সে ডাক্তারের ছেলেকে দেখে নেবে। বাড়ি গিয়ে তাড়াতাড়ি জলখাবার সেরে ব্যোমকেশ দৌড়ে গেল ডাক্তারবাবুর ছেলেদের সঙ্গে আলাপ করতে। সেখানে গিয়ে সে দেখে কি কোণের বারান্দায় বসে সেই ছোট্ট ছেলেটা ডাক্তারি থলের মধ্যে কি যেন মশলা ঘুরছে। ব্যোমকেশকে দেখে সে একটা চৌকির তলায় সব লুকিয়ে ফেলে সেখানে থেকে সরে পড়ল। ব্যোমকেশ মনে মনে বললে, বাপু হে, এখন আর লুকিয়ে করবে কি, তোমার আসল খবর আমি পেয়েছি। এই বলে সে এদিক ওদিক তাকিয়ে দেখলে কোথাও কেউ নেই। একবার সে ভাবল কেউ আসলে একটুখানি চেয়ে নেব, আবার মনে হলো কি জানি চাইলে যদি না দেয়। তারপর ভাবলে দূর, ভারী তো জিনিস, আবার চাইবার দরকার কি, এই এতটুকু মাঞ্জা হলেই প্রায় 200 গজ সুতোর শান দেওয়া হবে। এই ভেবে সে চৌকির তলা থেকে এক খাবলা মশলা তুলে নিয়ে এক দৌড়ে বাড়ি এসে হাজির। আর কি তখন দেরি সয়? দেখতে দেখতে দক্ষিণের বারান্দা জুড়ে সুতো খাটিয়ে মহা উৎসাহে মাঞ্জা দেওয়া শুরু করলো। যাই বলো, মাঞ্জাটা কিন্তু ভারী অদ্ভুত। কই তেমন কড়কড় করছে না তো, বোধহয় খুব মিহি গুঁড়োর তৈরি, আর কালো কাচের গুঁড়ো। দুঃখের বিষয়, বেচারার কাজটা শেষ না হতেই সন্ধ্যা হয়ে এলো। আর তার বরদা এসে বলেন, যা যা, আর সুতো পাকাতে হবে না, এখন পড়তে যা। সে রাত্রিরে ব্যোমকেশের ভালো করে ঘুমই হলো না। সে স্বপ্ন দেখল যে ডাক্তারের ছেলেটা হিংসে করে তার চমৎকার সুতোয় জল ফেলে সব নষ্ট করে দিয়েছে। সকাল হতে না হতেই ব্যোমকেশ দৌড়ে গেল তার সুতোর খবর নিতে। কিন্তু গিয়েই দেখে কে এক বুড়ো ভদ্রলোক ঠিক বারান্দায় দরজার সামনে বসে তার দাদার সঙ্গে গল্প করছেন, তামাক খাচ্ছেন। ব্যোমকেশ ভাবলে, দেখো তো কি অন্যায়, এর মধ্যে থেকে এমন সুতোটা আনি কেমন করে। যা হোক, খানিকক্ষণ ইতস্তত করে সে খুব সাহসের সঙ্গে চট করে তার সুতো খুলে নিয়ে চলে আসছে। এমন সময় হঠাৎ কাশতে গিয়ে বুড়ো লোকটার কলকে থেকে খানিকটা টিকে গেল মাটিতে পড়ে। বৃদ্ধ তখন ব্যস্ত হয়ে হাতের কাছে কিছু না পেয়ে ব্যোমকেশের এই মাঞ্জা মাখানো কাগজটা দিয়ে টিকেটাকে তুলতে গেলেন। সর্বনাশ! যেমনি টিকের ওপর কাগজ ছোঁয়ানো অমনি কিনা ভস ভস করে কাগজ জ্বলে উঠে ভদ্রলোকের আঙ্গুল টাঙ্গুল পুড়ে বারান্দার বেড়ায় আগুন টাগুন লেগে এক হুলুস্থুল কাণ্ড। অনেক চেঁচামেচি, ছুটোছুটি আর জল ঢালাঢালির পর যখন আগুনটুকু নিভে এলো আর ভদ্রলোকের আঙ্গুলের ফোসকায় মলম দেওয়া হলো, তখন তার দাদা এসে তার কান ধরে বললেন, হতভাগা, কি রেখেছিলি কাগজের মধ্যে বলতো? ব্যোমকেশ কাঁদো কাঁদো হয়ে বললে, কিছু তো রাখিনি, খালি সুতোর মাঞ্জা রেখেছিলাম। দাদা তার কৈফিয়তটাকে নিতান্তই আজগুবি মনে করে, আবার ইয়ার কি হচ্ছে বলে বেশ 2-4 ঘা কষিয়ে দিলেন। বেচারা ব্যোমকেশ এই বলে তার মনকে খুব খানিক সান্ত্বনা দিল যে আর যাই হোক তার সুতো রক্ষা পেয়েছে।
বিকেলে সে বাড়ি এসেই চটপট ঘুড়ি আর লাটাই নিয়ে ছাদের উপর উঠল। মনে মনে ভাবল, ডাক্তারের বউ আজ একবার আসুক না, দেখিয়ে দেব প্যাঁচ খেলাটা কাকে বলে। এমন সময়ে পাস করে এসে বড় বড় চোখ করে বললে, শুনেছিস? ব্যোমকেশ বললে, না, কি হয়েছে? পাঁচু বললে, ওদের সেই ছেলেটাকে দেখে এলুম, সে নিজে নিজে দেশলাইয়ের মশলা বানিয়েছে আর চমৎকার লাল নীল দেশলাই তৈরি করেছে। ব্যোমকেশ হঠাৎ লাটাই টাটাই রেখে এত বড় হা করে জিজ্ঞেস করলে, দেশলাই কি রে, মাঞ্জা বল। শুনে পাঁচু বেজায় চটে গেল। বলছি লাল নীল আলো জ্বলছে, তবু বলছে মাঞ্জা। আচ্ছা গাধা, যা হোক। ব্যোমকেশ কোনো জবাব না দিয়ে দেশলাইয়ের মশলা মাখানো সুতোটার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। সেই সময় ডাক্তারদের বাড়ি থেকে লাল ঘুড়ি উড়ে এসে ঠিক ব্যোমকেশের মাথার উপরে ফরফর করে যেন ঠাট্টা করতে লাগলো। তখন সে তাড়াতাড়ি নিজের মনে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। বলল, আমার অসুখ করেছে। সমাপ্ত। গল্প ব্যোমকেশের মাঞ্জা। কলমে সুকুমার রায়, কণ্ঠে আমি রোজি। আমার গল্প পাঠ যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।